ভারতের অন্যান্য উৎসের চেয়ে গড়ে প্রায় দ্বিগুণ দামে আদানির বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ। দেশে উৎপাদন সক্ষমতা ও চাহিদার বিবেচনায় যা দরকার ছিল না বলে মত বিশেষজ্ঞদের। তাদের মতে বিদ্যুৎ খাতের কেনাকাটা চুক্তিতে বিদায়ী সরকার ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থকে গুরুত্ব দিয়েছে, যার পুনর্মূল্যায়ন জরুরি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গত বছর মার্চ মাসে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের গোড্ডায় নির্মিত কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানি শুরু হয়। আদানির ১৬০০ মেগাওয়াটের কেন্দ্র থেকে ২০২২-২৩ অর্থবছর বিদ্যুৎ কেনা হয় গড়ে ১৪ টাকার বেশি দামে। অন্যদিকে ভারতের আরও ৪ উৎস থেকে যে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হয় তার গড় দাম ছিল ৮ টাকার নিচে। নিজস্ব ১০,০০০ মেগাওয়াট বাড়তি উৎপাদন সক্ষমতা বসিয়ে রেখে আদানির বিদ্যুৎ কেনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল বরাবরই। এতে ক্যাপাসিটি চার্জ ও বৈদেশিক মুদ্রা খরচের চাপ বেড়েছে বলে মত বিশ্লেষকদের। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা এইভাবে বাইরে না করলেও চলতো। আমরা নিজস্ব সম্পদ ব্যবহার থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে মূল পরিকল্পনাকে পাশ কাটিয়ে রাজনৈতিক এবং গোষ্ঠীর স্বার্থের বিবেচনায় একের পর এক প্রকল্প যে নেওয়া হয়েছে, তার কারণেই কিন্তু এই সেক্টরের আজকে এই নাজুক অবস্থা। গত অর্থবছর দেশের কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে পিডিবি প্রতি ইউনিট ১৩ থেকে ১৬ টাকায় বিদ্যুৎ কিনেছে। বর্তমানে প্রতি টন কয়লার দাম কমে $১০০ ঘরে। এই মুহূর্তে কয়লার গড় খরচ, ফুয়েলের খরচ ৬০ টাকা পার কিলোওয়াট আওয়ার, আর ক্যাপাসিটি পেমেন্ট ৩ টাকা পার কিলোওয়াট আওয়ার। সো ১০ টাকা হচ্ছে টোটাল উৎপাদন খরচ। বিদ্যুৎ উৎপাদনের যে কমার্শিয়াল মডেল আছে, চুক্তি যেগুলো আছে, সেগুলো কিভাবে অপটিমাইজ করা যায় সেগুলো চিন্তাভাবনা করে করা উচিত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মোট বকেয়া দাঁড়িয়েছে $২২০ কোটি, যার মধ্যে ভারতের আদানির কাছেই $৭০ কোটি। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর মোদী সরকার ভারতেও আদানির বিদ্যুৎ বিক্রির সুযোগ দিয়ে বিধিমালা সংশোধন করেছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।